আমাকে এক ছাত্র বলতেছে, হুজুর কি বলবো, পরীক্ষার হলের মধ্যে পরীক্ষা চলতেছে, ছাত্র নকল করতেছে, শিক্ষক কাগজটা নিয়ে নিছে, নিয়ে ফালায় দিছে। ছাত্র পরীক্ষার হলে দাঁড়ায় গেছে, দাঁড়ায় কয়টা ফালাইছো, এটা তাড়াতাড়ি উড়াই আইন না দাও, না এলে তোমার খবর আছে। নেতা নেতা, ছাত্র নেতা। এখন ওস্তাদ দেখে মুরব্বী মানুষ, এটা উড়াইয়া না দিলে আসলেই খবর আছে, মানিজ্য যাইব। এবার উঠে কয় যা দিয়ে দিলাম। এ বাবা চিন্তা করিয়া দেখো কত নিচে নামলাম, কত নিচে নামলাম, কত নিচে নামিয়া গেলাম। শিক্ষাঙ্গনে আজকে আদব নাই, আজকে ঘরের মধ্যে আদব নাই, সব জায়গায় বেয়াদবির সাইলাব, মুরব্বীদের সম্মান দেওয়া হয় না। অথচ আদব হলো মুসলমানের একটা বড় গুণ। বলে সব থেকে বড় গুণ হলো আদব। আদব যেই বান্দার ভিতরে পরিপূর্ণভাবে পাওয়া যাবে, ওই বান্দা ততটাই খাঁটি মুসলমান হিসাবে পরিগণিত হবে। যেই বান্দার ভিতরে আদবের ঘাটতি দেখা যাবে, ওই বান্দা পরিপূর্ণ মুসলমান হতে পারবে না। আল্লাহ আদাবু খাইরুম মিনাজ যাহাবি ওয়াল ফিদ্দা। আদব এমন নিয়ামত, বলে স্বর্ণ রূপা মণি মুক্তার চাইতেও দামি নিয়ামত হলো আদব। এরে বাবা পায়ে হাত দিয়া বলিয়া যাই, আল্লাহ তোমারে টাকা দিছেন, এজন্য গরম গরম ভাব দেখাইও না, বেয়াদবি করিও না। মানুষকে সম্মান করো, ভালোবাসো, আদবওয়ালা হও, আল্লাহ তোমার মাকাম আরো উপরে উঠাইয়া দিবে। আর যদি বেয়াদবি করো, আল্লাহ এমন আছাড় মারবে, হাড্ডি গুড্ডি কিছুই থাকবে না। তুমি মরিয়া যাওয়ার পর মানুষগুলা ডাক নিয়ে বলবে, ভালোই হইছে, ভালোই হইছে, একটা জানোয়ার মারা গেছে, ভালোই হইছে। এই জিন্দিগির কোনো দাম নাই। এমন জীবন গঠন করিয়া লও, মরিয়া বান্দা তুই হাসবি, ভুবন তোর জন্য কান্না করবে। এমন জীবন গঠন করো, বলে মদিনাওয়ালা তুই মরার পরে তোরে মায়ার কোলে জড়ায় নিবে। দুনিয়ার মানুষগুলো যখন সাদা কাপড়ে মোড়াইয়া, দুনিয়ার কামলাগিরের অধ্যায় যখন সমাপ্ত হবে, ইতি হবে, আমি যখন আমার বিবির কামলাগিরি দিতে পারবো না, আমি যখন আমার মানুষের চাহিদা পুরা করতে পারবো না, মানুষ বলবে আ কামলা জিনিসটারে আর বাড়িতে রাখার কোনো প্রশ্নই উঠে না, তাড়াতাড়ি কর, এটারে সাদা কাপড়ের প্যাকেট বানাইয়া মাটি দিয়ে গর্ত চাপা দিয়া তাড়াতাড়ি বিদায় নে। বলে দুনিয়ার মানুষগুলো যখন মাটিতে কবর দিয়ে চলে আসবে, রে বাবা অন্ধকার। আল্লাহ নবী বলেন, উম্মত তুই মনে করো মাটির ঘরে কিছুই হবে না, অন্ধকার কবরে আর কি হবে? ওখানে মরে যাওয়ার পর, কবর দেওয়ার পর মাটি খাইয়া ফেলবে, কিছুই হবে না। আল্লাহ নবী বলেন, না না না, ইন্নাল আবদা ইযা উদিআ ফি কবরিহি, যখন কোন বান্দাকে কবরের মধ্যে শোয়াইয়া দেওয়া হয়, বান্দাকে কবরে রাখিয়া, ওয়াতাওয়াল্লা আনহু আসহাবুহু, তার আপন মানুষগুলা পা দিয়া পারাইয়া পারাইয়া মাটিগুলো চাপাইয়া দেওয়ার পর, এরপরে যখন বাড়ির দিকে রওনা দেয়, আমার নবী বলেন কবরওয়ালার বান্দার মানুষটা, যেই মানুষটা আসল মানুষ, ওই রুহটা কবরের মধ্যে ফিরাইয়া দেওয়া হয়। এরপরে বান্দার এমন অবস্থা হয়, আন্নাহু লা ইয়াসমাউ কুরআনি আলিহিম, কবরওয়ালা বান্দা কবরে শুইয়া মানুষগুলা যে বিদায় হইতেছে, জুতার শব্দটা পর্যন্ত শুনতে পায়। রে বাবা, ওই জগতের মধ্যে আমাকে যেতে হবে। এই যে স্টেশন মানজিল, এটা চূড়ান্ত মানজিল না, এটার পরে ঠিকানা জান্নাত না হয় জাহান্নাম। যেই বান্দার ঠিকানা জান্নাত, ওই বান্দা কপাল সৌভাগ্যবান। যেই বান্দার ঠিকানা হবে জাহান্নাম, তার মতো কপাল বড় আর কেউ হবে না। ফামান যুহজিহা আনিন নারি ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ। দিল দিয়ে অনুধাবন করেন, যেই বান্দাকে জাহান্নাম থেকে দূরে রাখা হবে, জান্নাতে প্রবেশ করায়া দেয়া হবে, ফাকাদ ফাজ, ওই বান্দা নিঃসন্দেহে চূড়ান্ত সফল। মুসলমান নবীর আশিক, কবুল করার মালিক আমার আল্লাহ। একটু দিল থেকে মহব্বত নিয়ে বলবেন, হাসরের ময়দানে আমার নবী ডাক নিয়ে বলবে, তুই আমার উম্মত। কবরে নবী বলবে, তুই আমার উম্মত, টেনশন নাই, আমি আসি তোর সাথে। বলেন আমরা এমন উম্মত হতে চাই কি চাই না? হাসরের ময়দানে আল্লাহ বলবে, বান্দা রে তুই আমার বান্দা। এমন বান্দা হতে যদি চাও, আমার নবী হাত ধরিয়া বলুক, তুই আমার উম্মত। এমন উম্মত যদি হতে চাও,
তাইলে চূড়ান্ত আদবওয়ালা হও। বেয়াদবি, সামান্যতম বেয়াদবি ভিতরে রাখা যাবে না। এই যে সূরাটা তেলাওয়াত করলাম, আয়াতটা তেলাওয়াত করলাম, সূরাতুল হুজুরাত, ঘরের বাহিরের 4 দেয়ালের নামে সূরা। আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিন বসা, সাহাবায়ে কেরাম হাজির, হযরতে আবু বকর, ওমর, অন্যান্য সাহাবায়ে কেরাম আমার নবীর সামনে আছেন, রাহমাতুল লিল আলামিনও বসা আছেন। এবার বনি তামিম গোত্র থেকে কিছু মানুষ আমার নবীর সামনে হাজির। বনি তামিম গোত্রের মানুষগুলো আমার নবীর সামনে আসিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, আমগো মহল্লার মধ্যে নেতা বেশি ভেজালো বেশি। নেতা বেশি ভেজালো বেশি। আগে নেতা আসিল কম, ভেজাল আসিল কম, এখন নেতা বেশি ভেজালো বেশি। কথা কন না কেন? আসতে বলবেন না, জবান খুলে বলেন। নেতার অভাব নেই আজকে। ওই গাছে নেতা, ওয়ালে নেতা, ডানে নেতা, বামে নেতা, নেতাকে জ্বালায় অস্থির। বেজার হইতেছেন আপনারা? বেজার হইতেছেন? এরে বাবা, ভালো করে বুঝে নাও, নেতাদের প্রতি আমাদের শ্রদ্ধা, সম্মান, ভক্তি, ভালোবাসা। তবে এই নেতা যদি আমার মদিনাওয়ালার পাগল হয়, আমার আল্লাহর পাগল হয়, নেতা যদি আদবওয়ালা হয়, এই নেতার জন্য আমাদের দিলে জায়গা আছে, ভালোবাসা আছে। নেতা যদি বেয়াদব হয়, আমার নবীর সিদ্ধান্ত না মানিয়ে যদি বৃদ্ধাঙ্গুলি দেখায়, নেতা যদি কয় কোরআন চলবে না, শরীয়ত চলবে না, নেতা যদি কয় ১৫০০ বছর আগে নবীর সিদ্ধান্ত এখন অচল চলবে না, আমরা বলবো তোমার মতো নেতাকে সম্মান করার টাইম আমাদের হাতে নাই। জোরে কোন ঠিক কিনা? আসতে বলবেন কেন? জোরে বলতে হবে, ঠিক কিনা? ভালোবাসা দিতে চাই, নিতে জানো না। হৃদয় দিয়ে বনব্দি কনিয়ালান। আল্লাহ নবী বসা, বনি তামিম গোত্রের মানুষগুলো আমার নবীর সামনে আসার পর ডাক দিয়ে বলে, আমাদের মহল্লার মধ্যে নেতা বেশি, ঝামেলাও বেশি। এখন আপনি যারে আমির বানায় দিবেন, নেতা বানায় দিবেন, আপনি যাকে বানায় দিবেন, আমরা তিনার আনুগত্য করব, তিনার দিক নির্দেশনা মানিয়া চলবো। আমার নবীর কাছে ফয়সালার জন্য আসলো বনি তামিম গোত্রের মানুষগুলো, সিদ্ধান্ত দিবেন আমার নবী রাহমাতুল লিল আলামিন। সাহাবায়ে কেরাম বসা, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, দুইজন আছেন। হঠাৎ করে আবু বকর ডাক দিয়ে বলল, ইয়া রাসূলুল্লাহ, অমুককে নেতা বানায়া দেওয়া হোক। হযরত ওমর টান দিয়ে বললেন, না না না, অমুককে নেতা বানানো হোক, আমির বানানো হোক। আবু বকর ডাক দিয়ে বলে, আমার বিরোধিতা না করলে পেটের ভাত বুঝি হজম হয় না। ওমর ডাক দিয়ে বলে, আমি কই তোমার বিরোধিতা করলাম, তুমি না উল্টা আমার বিরোধিতা করো। সামনে আছেন রাহমাতুল লিল। বিরক্ত হইতেছেন আপনারা? মনোযোগ আসেনি? দুইজনের একটু কথা কাটাকাটি, দুইজনের আওয়াজ। সামনে আছেন রাহমাতুল লিল আলামিন। আমার নবী কথা বলার আগেই তিনারা যে কথা বলে ফেললেন, সিদ্ধান্ত দিয়ে ফেললেন। একটু দিল দিয়ে বলবেন, বাবারা বুঝে থাকলে আওয়াজ দিয়ে বলবেন, নবী যেখানে আছে ওখানে বনি তামিম গোত্রের মানুষগুলো আসছে সিদ্ধান্তের জন্য। নবী কথা বলার আগে তিনারা সিদ্ধান্ত দেওয়া ঠিক হয়েছে না ভুল হয়েছে? নবী যেখানে হাজির, রাহমাতুল লিল আলামিন যেখানে আছে, ওখানে তিনারা সিদ্ধান্ত দিয়ে দিবেন এটা ভুল হইছে, ভুল। তার মানে পরিষ্কার সাহাবাদেরও ভুল হইতো। কেন ভুল হইতো? বলে, যখন তিনারা ইসলাম গ্রহণ করেছেন মাঝে মধ্যে ভুল করে ফেলতেন। যখন আমার আল্লাহ আমার নবীর মাধ্যমে ভুলটা ধরায় দিতেন, 16 আনা খাঁটি তওবা করে নিতেন, জন্মের মতো কান্নাকাটি করিয়া নিতেন। এমনভাবে তওবা করতেন জিন্দিগিতে আর তিনাদের দ্বারা ওই ভুলের পুনরাবৃত্তি হতো না। জোরে কোন আল্লাহু আকবার। ইন শাকারতুম ওয়া আমানতুম ওয়া কানাল্লাহু শাকিরান আলীমা। আমার মালিক এমন মালিক, বলে আল্লাহ বলেন, বান্দা তুই শুধু শুকর গুজারি বান্দা হ, তুই শুধু খাঁটি ঈমানওয়ালা হ। আমি আল্লাহ তোকে যত দেই তত মজা পাই, আমি শাকিরান আলীমা। আমি আল্লাহ দিয়া মজা পাই, আমি মহাজ্ঞানী। আমি মাওলা এমন মাওলা,
আমার কাছে যত চাইবি আমি আল্লাহ তত দিব, যত ডাকবি আমি আল্লাহ তত সাড়া দিব, যত ডাকবি আমি আল্লাহ তত খুশি হব। কারো কাছে যেটা বলা যায় না রে বাবা, সেটা একজনের কাছেও নাই, সেই বলা যায়। এই জান্নাতের বাগানে আমরা বসলাম, আমার পার্সোনালিটি আমি সবার কাছে বলতে পারি না। বলে আমার বিবির কাছে যদি আমার সব মনের বিষয়গুলো বলি, গোপন গোপন বিষয়গুলো শেয়ার করি, আমার বিবি আমাকে স্বামী পরিচয় দিবে না, ঘৃণা করবে। সন্তান যদি আমার সব গোপন বিষয়গুলো জানে, সন্তান আমারে বাবা বনিয়াও ডাকবে না। আমার মা বাবা যদি আমার সব গোপন বিষয় জানে আমি এত জঘন্য, আমার মা বাবা আমারে সন্তান পরিচয় দিবে না। সমাজের মানুষগুলো আমারে ঘৃণা করবে, তাড়ায়া দিবে। কিন্তু আমার মালিক আমার সব জানে, উপরেরটাও জানে, ভিতরেরটাও জানে, প্রকাশ্যটাও জানে, অপ্রকাশ্যও জানে। সব জানার পরেও যিনি আমাদেরকে নিয়ামত দিয়া ঢেকে রাখছেন, তিনি আমার রব, তিনি আমার আল্লাহ। জোরে কোন ঠিক কিনা? সব জানে। জানে না এমন কিছু আসেনি? কথা কন না কেন, আসেনি? সব জানেন। আসমানে কি আছে জানেন, জমিনে কি আছে জানেন, জমিনের কোন কোনায় কি আছে না আছে একটা ধূলিকণা সম্পর্ক আমার আল্লাহ জানেন। আল্লাহ বলেন ইন্নাহা ইন তাকু মিসকালা হাববাতিন মিন খারদালিন ফাতাকুন ফি সাখরাতিন আও ফিস সামাওয়াতি আও ফিল আরদি ইয়াতি বিহাল্লাহ ইন্নাল্লাহা লাতীফুন খবীর। আল্লাহ বলেন দোস্ত আমার, আমি আল্লাহ জানি না এমন কিছুই না, আমি সব কিছুর খবর রাখি, সব কিছুর ব্যাপারে আমি জানি। এই যে আমরা এখানে বসা আছি আল্লাহ জানেন। বলে মানুষের ব্যাপারে শুধু জানি না, একটা ক্ষুদ্র বালিকণার ব্যাপারেও জানি, একটা সরিষার দানার ব্যাপারেও আমি জানি। আল্লাহ বলেন দোস্ত আপনি জানায়া দেন, ফাতাকুন ফি সাখরাতিন, যদি একটা সরিষার দানা ওটা অবস্থান করে কোনো পাথরের ভিতরে, দুনিয়াতে অসংখ্য পাথর, এই পাথর সমূহের কোনো একটা পাথরের ভিতরে যদি একটা সরিষার দানাও পড়ে থাকে, আও ফিস সামাওয়াতি, অথবা আসমান সমূহের মধ্যে, আও ফিল আরদি, অথবা জমিনের কোনো এক কোণার মধ্যে যদি পাথরের দানা বলে ওই সরিষার দানার চাইতে ছোট জিনিসটা পড়িয়া থাকে, আল্লাহ বলেন ওটাও আমি দেখি। ইয়াতি বিহাল্লাহ, আমার আল্লাহ ওটা বের করতেও সময় লাগবে না, ওটাও আল্লাহ দেখেন। ইন্নাল্লাহ লাতীফুন খবীর। আমার আল্লাহর মতো এমন সূক্ষ্মদর্শী আর কেউ নাই রে বাবা। আল্লাহ সব কিছুই দেখেন। আল্লাহ তাআলা উপরেরটাও দেখেন, নিচেরটাও দেখেন। আল্লাহ বলেন শুনিয়া লও, আমি আল্লাহ সব কিছুই জানি রে বান্দা। দুনিয়ার মানুষ তোরে মনে করে ফিসাব, ভিতরে ভিতরে তুই কি আমি জানি। এখনো আমি আল্লাহ তোরে শরম দেই নাই, লজ্জা দেই নাই, এখনো তোরে সুযোগ দিয়া রাখছি। তুই এত এত গাদ্দারি করেছো বান্দা, তোরে দুনিয়ার কেউ সুযোগ দিবে না, একবার দুইবার তিনবার, চতুর্থবার তোরে সুযোগ দিবে না, বলে তোরে এক চান্স দেওয়া হবে না। আমি আল্লাহ তুই চিন্তা করে দেখ, একবার সুযোগ দিলাম, দ্বিতীয়বার দিলাম, তৃতীয়বার দিলাম, বারবার দিলাম। আল্লাহ বলেন আমি আল্লাহ বানাইলাম বড় মায়া করি আরে বান্দা, আমি চাই তুই আমার পথে ফিরে আয়, আদবওয়ালা হ, বেয়াদবি হবি না, বেয়াদবি করবি না, আদবওয়ালা বান্দা হবি। একটা জবানও বন্ধ হবে না বাবা, দিল থেকে মহব্বত নিয়ে বলবেন। আল্লাহ আমাদের বারবার বেয়াদবির কারণে সুযোগ নিয়ে রাখছেন, গজব দেন না। বলেন আমরা সময় থাকতে আদবওয়ালা বান্দা হতে চাই কি চাই না? আসতে না বাবা, জবান খুলে বলেন চাইনি? আদব আদব। আজ যতটুকু আলোচনা করব আদব, শিষ্টাচার, ভদ্রতা, নম্রতা, এই ব্যাপারে আল্লাহ দিক নির্দেশনা দিছেন। এই ব্যাপারে কিছু কথাবার্তা বলবো।
যার ভিতরে আদব নাই তার ভিতরে ইসলাম নাই। বেয়াদব কখনো নবীর উম্মত হতে পারে না, বেয়াদব কখনো মুসলমান হতে পারে না। আদবওয়ালা বান্দার নাম হলো মুসলিম। জোরে কোন ঠিক কিনা? মুসলিম মানে কি? যে আত্মসমর্পণ করেছে একজনের কাছে। বলেন তিনি কে? তাহলে যে আত্মসমর্পণ করছে সে বেয়াদব না, আদবওয়ালা বান্দা। মুসলমান বান্দা ডাক দিয়ে বলে আমার কোনো মত নাই, সব আল্লাহর মত, আমার কোনো সিদ্ধান্ত নাই। যেহেতু আমি মুসলিম, আল্লাহর সিদ্ধান্তই চলবে। আমার কোনো মতামত নাই, আমার কোনো সিদ্ধান্ত নাই। আল্লাহর যত সিদ্ধান্ত ফয়সালা নবীর মাধ্যমে পাইলাম, সব ফয়সালা চলবে, এর বাহিরে কোনো কিছু চলবে না। আপনারা কি বলেন? ঠিক আছে নি? কথা কন না কেন? সিদ্ধান্ত দেওয়ার মালিক একজন, বলেন তিনি কে? আওয়াজ লাগবে, তিনি কে? ভিন্ন কেউ সিদ্ধান্ত দেওয়ার অধিকার নাই। হ্যাঁ, সিদ্ধান্ত দিবে এটা আল্লাহর, যা ফয়সালা দিছেন এটার ভিতরে থাকতে হবে। আমার মালিক নবীর মাধ্যমে যত ফয়সালা দিলেন আমাদেরকে ব্যক্তি জীবনে, পারিবারিক জীবনে, সামাজিক জীবনে, রাষ্ট্রীয় জীবনে, প্রত্যেকটা কাজে আল্লাহ নবীর মাধ্যমে যেই সিদ্ধান্ত দিয়ে দিলেন, ওই সিদ্ধান্তের অনুকূলে যারা সিদ্ধান্ত দিবে, ফয়সালা দিবে, তারা আদবওয়ালা। আল্লাহ নবীর মাধ্যমে যত ফয়সালা দিবেন, যারা নবীর ফয়সালা মানবে না, নবীর সিদ্ধান্ত মানবে না, ওরা আদবওয়ালা না, ওরা বেয়াদব। কথা কন না কেন? আসতে বলবেন না, জবান খুলে কথা বলতে হবে, ঠিক কিনা? বলে বেয়াদবের তো একটা কোয়ালিটি আছে, বেয়াদবির তো একটা মাত্রা আছে। আমার এই বাংলার জমিনে এমন চূড়ান্ত বেয়াদব জন্মগ্রহণ করেছে, মুসলমান দাবি করিয়া আল্লাহর সিদ্ধান্ত মানে না, নবীর সিদ্ধান্ত মানে না, কোরআনের আইন মানে না, আয়াত মানে না। আমার নবী যা বলছেন মানে না, মানে না তো মানে না, উল্টা বৃদ্ধাঙ্গুলি দেখায়, বেয়াদবি করে, বলে মানি না, চলবে না, অচল। ১৫০০ বছর আগের কোরআন এখন অচল, ১৫০০ বছর আগে নবীজি বলছেন এগুলো এখন আধুনিক যুগে অচল, চলবে না। বলেন এমন গাদ্দারিমূলক কথা যারা বলবে এদেরকে মন চাইলেও আমরা সম্মান দিতে পারি না। জোরে কোন ঠিক কিনা? আসতে বলবেন না, জোরে বলেন ঠিক কিনা? আসেনি এরকম গাদ্দার? মানো না, বেয়াদবি করবা না, মানো না, আবার বেয়াদবি করবা বলবে চলবে না, আমরা মুসলমানরা বসে থাকতে পারবো না। যখন বলবা চলবে না কোরআন, চলবে না হাদিসের বাণী, আমরা বলবো আল্লাহর জমিনে আল্লাহর দিন চলবে, কোন ফেরাউন সেমি ফেরাউনের কথা মতো আমরা চলবো না। কথা বলেন না কেন? আসতে বলবেন কেন? জবান খুলে বলেন। আদব নাই, আজকে আদব নাই, অথচ বেয়াদব মুসলমান হতে পারে না। মুসলিম কোন বান্দা, মুমিন কোন বান্দা, জান্নাতি কোন বান্দা? আল্লাহ বলেন দোস্ত আপনি জানায়া দেন, ওয়াল হাফিজুনা লিহুদুদিল্লাহ ওয়া বাশশিরিল মুমিনিন। আল্লাহ বলেন যারা আমি আল্লাহ আপনার মাধ্যমে যে সীমানা দিলাম, বাউন্ডারি দিলাম, এই বাউন্ডারির হেফাজত যারা করে, বাউন্ডারির হেফাজত করে যারা চলে, আল্লাহ বলেন এরা মুমিন। এই মুমিনদের জান্নাতের সুসংবাদ শোনায়া দেন। আজকে তাকায় দেখেন আমরা কেমনে চলবো, কি খাবো, কোথায় যাব, কোথায় যাব না। জবান দিয়া কথা বলার স্বাধীনতা আল্লাহ দিলেন, কতটুকু বলা যাবে, কি বলা যাবে না, একটা সীমানা আছে। চোখ দিলেন আমার আল্লাহ, চোখ দিয়ে আমি কতটুকু দেখবো, কি দেখবো, কি দেখতে পারবো না, একটা সীমানা আছে। কান দিলেন আমার আল্লাহ, কান দিয়ে আমি কি শুনবো, কি শুনতে পারবো না। পা দিলেন আমার আল্লাহ, পা দিয়ে আমি কোথায় যেতে পারবো, কোথায় যেতে পারবো না। প্রত্যেকটা নিয়ামতের একটা বাউন্ডারি
দিলেন, ব্যবহারের একটা সীমানা দিলেন। এই সীমানা থেকে যারা বাহিরে চলে যাবে আবার নিজের ছোট মনে করিয়া তওবা করবে, আল্লাহ বলেন বান্দা আমি তোর তওবা কবুল করার জন্য রেডি আছি। তুই 1000 বার ভুল করেছো, ওরে বান্দা তুই 1,00,000 বার ভুল করেছো, তুই বাউন্ডারির বাহিরে গিয়েছো, আবার নত হইয়া ফিরে আসছো, আমি কবুল করার জন্য রেডি আছি। কিন্তু যদি গাদ্দারি করো, বাউন্ডারির বাহিরে যাও, আবার গাদ্দারিও করো, তোর মতো বেয়াদবকে আমি হিদায়েতের পথে নিব না। আপনারা বলেন দক্ষিণ পাশা এরকম 2-1টা বেয়াদব আসেনি যে মানে না আবার বেদ্যুফি করে? আসেনি? আছে, আছে। বাংলার জমিনে অভাব নাই। এ মুসলমান নবীর আশিকের দল, সাবধান। অঙ্গ প্রত্যঙ্গ গুলো চালাইতেছো, কতদিন চালাইবা? কতদিন মাতবুরি করবা? তোমার হাতে এগুলো না রে বাবা, এগুলো চলে একজনের ইশারায়। উনি যতদিন চায় ততদিন চলবে, চাইবে না আর এক মুহূর্ত গাড়ি চালানো যাবে না। গাড়ি চলে, তেল মোবিল যিনি দেন দিল থেকে বলেন তিনি কে? একটু জবান খুলতে হবে, তিনি কে? আরে কুত্তায় তো মালিকের চিনে, মালিকের দুশ্মনও চিনে। এত নেয়ামত আল্লাহ দিছেন, ডানে বামে তাকায়া দেখো, চোখ দিয়া তুমি দেখো। গত 2 দিন আগে, গতকালকের আগের দিন প্রোগ্রামে আল্লাহর একজন বান্দা হাদিয়ে দিল। নোয়াখালী ফেনীতে প্রোগ্রাম, মুনাজাতের আগে আল্লাহর বান্দা, আমি বুঝি না বান্দা যে চোখে দেখে না, আল্লাহর বান্দা হাতের মধ্যে হাদিয়া দিয়া বলি হুজুর দোয়া চাই। গত 2 দিন আগেও আমি চোখে দেখছি, হঠাৎ করে কি জানি হলো, এখন আমি চোখে দেখি না। হুজুর একটু দোয়া করেন আমার চোখের আলো যাতে আল্লাহ ফিরায়া দেয়। এরে বাবা চিন্তা করো, চোখ নিয়ে দেখো, আল্লাহ যতদিন চাইবে দেখবা, চাইবে না কোটি টাকাও কাজে লাগবে না। অতএব নিয়ামতগুলো যার ইশারায় চলে, এই নিয়ামতগুলো দিয়া তারে খুশি করার সাধনা শুরু করো, কপাল খুলে যাবে। দিল থেকে মহব্বত নিয়ে বলেন আজকের পর এই নিয়ামতগুলো দিয়া মাওলার খুশির পথে চালাতে চাই কি চাই না? এরে বাবা পায়ে হাত দিয়া বলি বেজার হইও না। আজ তাকায় দেখো, আদব বলতে আমাদের ভিতরে নাই। সমাজের জোয়ান পোলাপান গুলা মুরব্বীদের মানে না। মুরব্বী রাস্তা দিয়ে চলতেছে, মোবাইল টিপতে টিপতে মুরব্বীর গায়ে গিয়া ধাক্কা লাগে। ও সরি 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 সরি, ধাক্কা লাগার পরে কয় চাচা সরি। কথা কন না কেন? আমরা দেখতাম মুরব্বী যখন আমাদের সময়ে সাইকেল নিয়ে আসতো, মুরব্বী আমার বাবার বয়সী মুরব্বী খেলাধুলা বন্ধ করে সবাই মিলিয়ে সালাম দিতাম। এবার মুরব্বী হাসি মুখে সালামের জবাব দিয়ে বলতো বাবা তোমরা শরীর চর্চা করো, খেলো। সাইকেল দিয়ে যাওয়ার সময় বাবার বয়সী মুরব্বী দেখলে সাইকেল থেকে নামিয়ে আসসালামু আলাইকুম। মুরব্বী ডাক দিয়ে বলতো কেউ বাবা, কেউ বাবা। বলতাম ও কাকা আমি অমুকের সন্তান, আল্লাহ বাসাক, যাও দোয়া করি। আজ তাকায় দেখেন মোটর সাইকেলে চলে, মুরব্বির উপর দিয়া পায়ের উপর দিয়া চাকা উঠায় দেয়। কথা কন না কেন? বিড়ি টাইন না মুরব্বির চেহারা বরাবর ধোঁয়া ছাড়ে। কথা কন না? মুরব্বি মানে না, সব অধিকাংশ আজকে বেয়াদব, অধিকাংশ আদব নাই। এই দৃশ্য আমাদের দেখতে হয়। ছাত্র ওস্তাদরে ধরিয়া মারে, ওস্তাদ ক্লাসের মধ্যে গেলে আতঙ্কে থাকে, ভয়ে থাকে। উল্টা পাল্টা হইলে ছাত্র নিয়ে আবার আমারে মারে। একটু উল্টা পাল্টা যদি হয়, ওস্তাদ যদি একটু ধমক দেয়, বলে ধমক দিলে ছাত্র দাঁড়াইয়া ডাবল ধমক দেয়। ওস্তাদ তো ব্যথাতে নেওয়ার সাহসই নাই, বলে একটু 19-20 হইলে ওস্তাদ ছাত্রের হাতে মাইরি খায়। বাস্তবতা। আমাকে এক ছাত্র বলতেছে হুজুর কি বলবো, পরীক্ষার হলের মধ্যে পরীক্ষা চলতেছে, ছাত্র নকল করতেছে, শিক্ষক কাগজটা নিয়ে নিছে, নিয়ে ফালায় দিছে। ছাত্র পরীক্ষার হলে দাঁড়ায় গেছে, দাঁড়ায় কয়টা ফালাইছো, এটা তাড়াতাড়ি উড়াই আইন না দাও, নাইলে তোমার খবর আছে। নেতা নেতা, ছাত্র নেতা। বেজার হইতেছেন আপনারা? এখন ওস্তাদ দেখে মুরব্বী মানুষ, এটা উড়াইয়া না দিলে আসলেই খবর আছে, মানিজ্য যাইব। এবার উঠে কয় যা দিয়ে দিলাম। এ বাবা চিন্তা করিয়া দেখো কত নিচে নামলাম,
কত নিচে জানলাম, কত নিচে নামিয়া গেলাম। শিক্ষাঙ্গনে আজকে আদব নাই, আজকে ঘরের মধ্যে আদব নাই, সব জায়গায় বেয়াদবির সাইলাব, মুরব্বীদের সম্মান দেওয়া হয় না। অথচ আদব হলো মুসলমানের একটা বড় গুণ। বলে সব থেকে বড় গুণ হলো আদব। আদব যেই বান্দার ভিতরে পরিপূর্ণভাবে পাওয়া যাবে, ওই বান্দা ততটাই খাঁটি মুসলমান হিসাবে পরিগণিত হবে। যেই বান্দার ভিতরে আদবের ঘাটতি দেখা যাবে, ওই বান্দা পরিপূর্ণ মুসলমান হতে পারবে না। আল্লাহ আদাবু খাইরুম মিনাজ যাহাবি ওয়াল ফিদ্দা। আদব এমন নিয়ামত, বলে স্বর্ণ রূপা মণি মুক্তার চাইতেও দামি নিয়ামত হলো আদব। এরে বাবা, পায়ে হাত দিয়ে বলিয়া যাই, আল্লাহ তোমারে টাকা দিছেন, এজন্য গরম গরম ভাব দেখাইও না, বেয়াদবি করিও না। মানুষকে সম্মান করো, ভালোবাসো, আদবওয়ালা হও, আল্লাহ তোমার মাকাম আরো উপরে উঠাইয়া দিবে। আর যদি বেয়াদবি করো, আল্লাহ এমন আছাড় মারবে, হাড্ডি গুড্ডি কিছুই থাকবে না। তুমি মরিয়া যাওয়ার পর মানুষগুলা ডাক দিয়া বলবে, ভালোই হইছে, ভালোই হইছে, একটা জানোয়ার মারা গেছে, ভালোই হইছে। এই জিন্দিগির কোনো দাম নাই। এমন জীবন গঠন করিয়া লও, মরিয়া বান্দা তুই হাসবি, ভুবন তোর জন্য কান্না করবে। এমন জীবন গঠন করো, বলে মদিনাওয়ালা তুই মরার পরে তোরে মায়ার কোলে জড়ায় নিবে। দুনিয়ার মানুষগুলো যখন সাদা কাপড়ে মোড়াইয়া, দুনিয়ার কামলাগিরের অধ্যায় যখন সমাপ্ত হবে, ইতি হবে, আমি যখন আমার বিবির কামলাগিরি দিতে পারবো না, আমি যখন আমার মানুষের চাহিদা পুরা করতে পারবো না, মানুষ বলবে আ কামলা জিনিসটারে আর বাড়িতে রাখার কোনো প্রশ্নই উঠে না, তাড়াতাড়ি কর, এটারে সাদা কাপড়ের প্যাকেট বানাইয়া মাটি দিয়ে গর্ত চাপা দিয়া তাড়াতাড়ি বিদায় নে। বলে দুনিয়ার মানুষগুলো যখন মাটিতে কবর দিয়ে চলে আসবে, রে বাবা অন্ধকার, আল্লাহ নবী বলেন, উম্মত তুই মনে করো মাটির ঘরে কিছুই হবে না, অন্ধকার কবরে আর কি হবে? ওখানে মরে যাওয়ার পর, কবর দেওয়ার পর মাটি খাইয়া ফেলবে, কিছুই হবে না। আল্লাহ নবী বলেন, না না না, ইন্নাল আবদা ইযা উদিআ ফি কবরিহি, যখন কোন বান্দাকে কবরের মধ্যে শোয়াইয়া দেওয়া হয়, বান্দাকে কবরে রাখিয়া, ওয়াতাওয়াল্লা আনহু আসহাবুহু, তার আপন মানুষগুলা পা দিয়া পারাইয়া পারাইয়া মাটিগুলো চাপাইয়া দেওয়ার পর, এরপরে যখন বাড়ির দিকে রওনা দেয়, আমার নবী বলেন, কবরওয়ালার বান্দার মানুষটা, যেই মানুষটা আসল মানুষ, ওই রূহটা কবরের মধ্যে ফিরাইয়া দেওয়া হয়। এরপরে বান্দার এমন অবস্থা হয়, আন্নাহু লা ইয়াসমাউ কুরআনি আলাইহিম, কবরওয়ালা বান্দা কবরে শুইয়া মানুষগুলা যে বিদায় হইতেছে, জুতার শব্দটা পর্যন্ত শুনতে পায়। রে বাবা, ওই জগতের মধ্যে আমাকে যেতে হবে। এই যে স্টেশন মানজিল, এটা চূড়ান্ত মানজিল না, এটার পরে ঠিকানা জান্নাত না হয় জাহান্নাম। যেই বান্দার ঠিকানা জান্নাত, ওই বান্দা কপাল সৌভাগ্যবান। যেই বান্দার ঠিকানা হবে জাহান্নাম, তার মতো কপাল বড় আর কেউ হবে না। ফামান যুহজিহা আনিন নারি ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ। দিল দিয়ে অনুধাবন করা, যেই বান্দাকে জাহান্নাম থেকে দূরে রাখা হবে, জান্নাতে প্রবেশ করায়া দেয়া হবে, ফাকাদ ফাজ, ওই বান্দা নিঃসন্দেহে চূড়ান্ত সফল। মুসলমান নবীর আশিক, কবুল করার মালিক আমার আল্লাহ। একটু দিল থেকে মহব্বত নিয়ে বলবেন, হাসরের ময়দানে আমার নবী ডাক দিয়ে বলবে, তুই আমার উম্মত। কবরে নবী বলবে, তুই আমার উম্মত, টেনশন নাই, আমি আসি তোর সাথে। বলেন, আমরা এমন উম্মত হতে চাই কি চাই না? হাসরের ময়দানে আল্লাহ বলবে, বান্দা রে, তুই আমার বান্দা। এমন বান্দা হতে যদি চাও, আমার নবী হাত ধরিয়া বলুক, তুই আমার উম্মত। এমন উম্মত যদি হতে চাও, তাইলে চূড়ান্ত আদবওয়ালা হও। বেয়াদবি, সামান্যতম বেয়াদবি ভিতরে রাখা যাবে না। এই যে সূরাটা তেলাওয়াত করলাম, আয়াতটা তেলাওয়াত করলাম, সূরাতুল হুজুরাত, ঘরের বাহিরের চার দেয়ালের নামে সূরা। আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিন বসা, সাহাবায়ে কেরাম হাজির, হযরতে আবু বকর, ওমর, অন্যান্য সাহাবায়ে কেরাম আমার নবীর সামনে আছেন, রাহমাতুল লিল আলামিন বসা আছেন। এবার বনি তামিম গোত্র থেকে কিছু মানুষ আমার নবীর সামনে হাজির।
বনি তামিম গোত্রের মানুষগুলো আমার নবীর সামনে আসিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, আমগো মহল্লার মধ্যে নেতা বেশি ভেজালো বেশি। নেতা বেশি ভেজালো বেশি। আগে নেতা আসিল কম, ভেজাল আসিল কম, এখন নেতা বেশি ভেজালো বেশি। কথা কন না কেন? আসতে বলবেন না, জবান খুলে বলেন। নেতার অভাব নেই আজকে। ওই গাছে নেতা, ওয়ালে নেতা, ডানে নেতা, বামে নেতা, নেতাকে জ্বালায় অস্থির। বেজার হইতেছেন আপনারা? বেজার হইতেছেন? এরে বাবা, ভালো করে বুঝে নাও, নেতাদের প্রতি আমাদের শ্রদ্ধা, সম্মান, ভক্তি, ভালোবাসা। তবে এই নেতা যদি আমার মদিনাওয়ালার পাগল হয়, আমার আল্লাহর পাগল হয়, নেতা যদি আদব বলা হয়, এই নেতার জন্য আমাদের দিলে জায়গা আছে, ভালোবাসা আছে। নেতা যদি বেয়াদব হয়, আমার নবীর সিদ্ধান্ত না মানিয়ে যদি বৃদ্ধাঙ্গুলি দেখায়, নেতা যদি কয় কোরআন চলবে না, শরীয়ত চলবে না, নেতা যদি কয় ১৫০০ বছর আগে নবীর সিদ্ধান্ত এখন অচল চলবে না, আমরা বলবো তোমার মতো নেতাকে সম্মান করার টাইম আমাদের হাতে নাই। জোরে কোন ঠিক কিনা? আসতে বলবেন কেন? জোরে বলতে হবে, ঠিক কিনা? ভালোবাসা দিতে চাই, নিতে জানো না। হৃদয় দিয়ে বলতি কোনে আলান। আল্লাহ নবী বসা বনি তামিম গোত্রের মানুষগুলো আমার নবীর সামনে আসার পর ডাক নিয়ে বলে, আমাদের মহল্লার মধ্যে নেতা বেশি, ঝামেলাও বেশি। এখন আপনি যারে আমির বানায় দিবেন, নেতা বানায় দিবেন, আপনি যাকে বানায় দিবেন, আমরা তিনার আনুগত্য করব, তিনার দিক নির্দেশনা মানিয়া চলবো। আমার নবীর কাছে ফয়সালার জন্য আসলো বনি তামিম গোত্রের মানুষগুলো, সিদ্ধান্ত দিবেন আমার নবী রাহমাতুল লিল আলামিন। সাহাবায়ে কেরাম বসা, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, দুইজন আছেন। হঠাৎ করে আবু বকর ডাক নিয়ে বলল, ইয়া রাসূলুল্লাহ, অমুককে নেতা বানায়া দেওয়া হোক। হযরত ওমর টান দিয়ে বললেন, না না না, অমুককে নেতা বানানো হোক, আমির বানানো হোক। আবু বকর ডাক দিয়ে বলে, ওমর, আমার বিরোধিতা না করলে পেটের ভাত বুঝি হজম হয় না। ওমর ডাক দিয়ে বলে, আমি কই তোমার বিরোধিতা করলাম, তুমি না উল্টা আমার বিরোধিতা করো। সামনে আছেন রাহমাতুল লিল। বিরক্ত হইতেছেন আপনারা? মনোযোগ আসেনি? দুইজনের একটু কথা কাটাকাটি, দুইজনের আওয়াজ। সামনে আছেন রাহমাতুল লিল আলামিন। আমার নবী কথা বলার আগেই তিনারা যে কথা বলে ফেললেন, সিদ্ধান্ত দিয়ে ফেললেন। একটু দিল দিয়ে বলবেন, বাবারা বুঝে থাকলে আওয়াজ দিয়ে বলবেন, নবী যেখানে আছে ওখানে বনি তামিম গোত্রের মানুষগুলো আসছে সিদ্ধান্তের জন্য। নবী কথা বলার আগে তিনারা সিদ্ধান্ত দেওয়া ঠিক হয়েছে না ভুল হয়েছে? নবী যেখানে হাজির, রাহমাতুল লিল আলামিন যেখানে আছে, ওখানে তিনারা সিদ্ধান্ত দিয়ে দিবেন এটা ভুল হয়েছে, ভুল। তার মানে পরিষ্কার সাহাবাদেরও ভুল হইতো। কেন ভুল হইতো? বলে, যখন তিনারা ইসলাম গ্রহণ করেছেন মাঝে মধ্যে ভুল করে ফেলতেন। যখন আমার আল্লাহ আমার নবীর মাধ্যমে ভুলটা ধরায় দিতেন, 16 আনা খাঁটি তওবা করে নিতেন, জন্মের মতো কান্নাকাটি করিয়া নিতেন, এমন ভাবে তওবা করতেন জিন্দিগিতে আর তিনাদের দ্বারা ওই ভুলের পুনরাবৃত্তি হতো না। জোরে কোন আল্লাহু আকবার। আমরা কি, আমাদের তো ভুল হবেই। দিল দিয়ে অনুধাবন করিয়া আলান। রাহমাতুল লিল আলামিন এখনো কথা বলেন নাই। আবু বকর বললেন, ইয়া রাসূলুল্লাহ, অমুককে আমির বানায়া দেওয়া হোক। ওমর বললেন, অমুকের নাম গেলেন। এলাকার মুরব্বী, এলাকার নেতা একটা সিদ্ধান্তে উপনীত হওয়ার জন্য একটা মিটিং এর মধ্যে বসিয়া গেলেন। মিটিং এ বসিয়া যাওয়ার পর এখানে যে 50 জন আছে, 50 জনের মধ্যে একজন মুরব্বী আছে না নাই? এরে বাবা, অনুরোধ করিয়া বলি, এই জীবন বলে একটা মিনিটেরও কোনো গ্যারান্টি নাই। ওই যে নজর দিয়া দেখলাম বক্তা বয়ান করতেছে, বয়ানরত অবস্থায় শ্রোতাদের দিকে তাকাইয়া কথা বলতেছে, আঙ্গুল নাচায় কথা বলতেছে, দিক নির্দেশনা দিতেছে। হঠাৎ করে বক্তার জবানটা বন্ধ হয়ে গেল। পাশে সভাপতি সাহেব আছেন, সেক্রেটারি সাহেব আছেন, তিনারা ব্যাপার কি মাইক ওলারে বকে, এই বেটা তোর মাইকে ভেজালবে না, মাইকে সমস্যা, কথা বন্ধ হয়ে গেছে কি লেগা। তিনি কি জানি দেখতেছেন, কি জানি দেখতেছেন। এটাই জীবন। কি জানি দেখেন, কি দেখেন? ফেরেশতা দেখেন, ফেরেশতা। বলেন কি দেখেন? আসতে বলবেন না, জোরে এখন কি দেখেন? মরণ সৃষ্টিটা দেখতেছে।
পাশের মুসল্লিরা এখনো বুঝতেছে না, মাই কলারে বাকগালি দেয়, মাই কলারে বকাবদ্ধ করে আস্তে করে তিনি সামনে লুটায় পড়লেন। হসপিটালে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসকরা ঘোষণা দিয়ে দিল আর নাই, জমিনে নাই, বিদায় হয়ে গেল। ওরে বাবা, চিন্তা করিয়া দেখো, ঘর থেকে বের হয়েছে মায়ের সন্তান, আসার সময় তো মার কাছ থেকে, বাবার কাছ থেকে বিদায় নিয়ে আসছে, বিবির কাছ থেকে বিদায় নিয়ে আসছে, সন্তানগুলারে দেখে আসছে। আবার বিবি কিন্তু বসিয়া আছে, স্বামী চলে আসবে, মা বসে আছে, সন্তান বা বলিয়া ডাক দেবে আর দরওয়াজা খুলিয়া দিবে। সন্তানও মাকে বলছে মা চলে আসবো, কিন্তু না না না, কেউ জানে না কোন মাটিতে কোন ঠিকানায় তার মরণ হয়, কেউ জানে না কোথায় তার সামনে আজরাইল চলে আসে রে বাবা। এই তো আল্লাহর বান্দা বয়ানে আসিয়া জমিন থেকে বিদায় হয়ে গেল। একটা বারের জন্য বান্দার চিন্তাই ছিল না যে আমার এটাই জীবনের শেষ বয়ান। কত বক্তা বয়ান শেষ করিয়া বাড়ি যাওয়ার পথে অ্যাক্সিডেন্টে মুহূর্তের মধ্যে চোখের পলকে লাশ হয়ে গেল। এবার যারা গালি দিল তারা বলে আহারে আহারে মরিয়া গেল, গালি দিছে আগে, এখন দোয়া করে। হৃদয় দিয়ে উপলব্ধি করিয়া লও রে বাবা, এই জীবনের একটা সেকেন্ডের কোনো ভরসা নাই, যেতে আমাকে হবে। ও মাঝি ভাই, পিছনে একটু তাকাইয়া দেখো, পিছনে তাকাইয়া দেখো, তুমি এমন দূরত্বে চলে আসছো, এমন মহাসাগরে চলে আসছো, পিছনে তুফান, সামনেও দেখা যায় না, পেছনেও দেখা যায় না, নৌকা কিন্তু ডুবু ডুবু অবস্থা, যে কোনো সময় নৌকায় পানি ঢুকবে, ডুবিয়া যাবে, বলে জীবন প্রদীপ নিভিয়া যাবে রে বাবা। যাওয়ার সময় কিন্তু আমাদের বেশি দূরে না, বেয়াদবির খাতায় নাম লেখাইয়া জমিন থেকে বিদায় নেওয়া যাবে না, আদবওয়ালা বান্দা হইয়া যাতে জমিন থেকে বিদায় নিতে পারি। একটু দোয়া করা যাবে নি? কথা কর না, দোয়া করা যাবে নি? হৃদয় দিয়ে উপলব্ধি করিয়া লও রে বাবা, এই যে মজলিসে বসলেন, ধরে নেন প্রত্যেকটা মজলিসের মধ্যে একটা মুরব্বী তো অবশ্যই থাকে। মাহফিলের ব্যাপারে একটা মিটিং এর মধ্যে বসিয়া গেলেন, মসজিদের ব্যাপারে মিটিং এর মধ্যে বসিয়া গেলেন, সামাজিক কোনো বিষয় নিয়ে মিটিং এর মধ্যে বসিয়া গেলেন। এখানে দুই একজন মুরব্বী আছে, কি দিয়া বুঝাই? ঈদের জামাত সেক্রেটারি সব দাঁড়ায় কয়, ভাই সব আগামী দিন ঈদের জামাত, মতামত চাই, কয়টায় জামাত দিলে ভালো হয়? একজনে দাঁড়ায় কয় 7টায় দিয়ে দেন, ও বাম দিকে আরেকটা দাঁড়ায় কয় 8টায় দিয়ে দেন, সামনে আরেকজন কয় 9টায় দেন। কথা কর না কেন? তুমি চিন্তা করলা না, আমি যে কইলাম 7টায় দিয়ে দেন, 7টায় যদি না হয় আমি তো টাটকা একটা শরম পাইলাম। হৃদয় দিয়ে উপলব্ধি করেন, আদব আদব। মজলিসে বসলেন সমাধানের জন্য, 10 জনের 10 মতামত, এই লাগছে হই হুল্লোড়, সমাধান নেই, উল্টা মারামারি। কথা কন না কেন? আদব শিক্ষা নাও কোরআন থেকে।